আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বসুন। এই যে মাদ্রাসাতে আসলাম, আপনার মাদ্রাসার নাম শুনছি অনেক, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার নাম আছে ফজলুল উলুম বালক বালিকা মাদ্রাসা, জি মোরেলগঞ্জ থানার ভিতরে অবস্থিত, সিঙ্গিখালী। জি, এটা মোড়লগঞ্জ চিংড়াখালী ইউনিয়নের পাঁচসানি মহিলা মাদ্রাসা নামে পরিচিত। তা আপনাদের এটা মহিলা মাদ্রাসা হিসেবে মানে একটা হ্যাঁ, পরিচিত আমাদের বেশি। মূল ফোকাস হলো মহিলা মাদ্রাসা। সমাজে যারা অবহেলিত অবস্থায় আছে বা স্কুলে পড়ালেখা করতেছে, এই স্কুলের বাচ্চাদেরকে কিভাবে আমরা কোরআনের শিক্ষাটা দিতে পারি, সেই সাথে আমরা জেনারেল শিক্ষাটা বোনাস দেবো তাদেরকে। মূল ফোকাস থাকবে আমাদের ইলম, কোরআন ও হাদিসের আলোকে তাদেরকে হক্কানি, রব্বানি, হাফেজ আলেমা হিসেবে তাদেরকে গড়ে তোলা। মাদ্রাসাটির বয়স কত বছর? মাদ্রাসাটি মূলত আনুষ্ঠানিকভাবে পুরোপুরিভাবে শুরু হয় এবছরই প্রথম। সেই হিসাবে আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রীর সংখ্যাও আলহামদুলিল্লাহ সন্তোষজনক। আর মাদ্রাসার টিচার কতজন আছে? মাদ্রাসায় আপাতত টিচার আছে, মহিলা আছে 4 জন, আর পুরুষ মাদ্রাসা কন্ট্রোলের জন্য মূলত আমি দায়িত্বে আছি। ছোটোখাটো দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। বাকি ভবিষ্যৎ পরিকল্পনা, মহিলা শাখাতে কোনো মহিলা টিচার ছাড়া অন্য কোনো পুরুষ টিচার এখানে দর্শ দিবেন না। মহিলা শাখা পুরোটাই মহিলা টিচার দ্বারা নিয়ন্ত্রিত হবে, যাতে করে সমাজে যে কথাটা পরিচালিত রয়েছে মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, এটার উচিত জবাব দেওয়ার জন্য আমরা মনে করি যে যদি মহিলা টিচার সম্পূর্ণ দর্শে থাকে, পুরুষের কোনো ছোঁয়া না থাকে, তাহলে আশা করি এই বাচ্চাগুলো নিরাপত্তায় থাকতে পারবে, তাদের কোনো নিরাপত্তায় ঘাটতি থাকবে না। তাছাড়া আমাদের বাচ্চাদের দর্শ দেওয়ার জন্য আমি যে পুরুষ রয়েছি, আমাদের দর্শের জন্য পাশে গ্রিল দেওয়া আছে, গ্রিলের এপারে আমি দর্শ করি এবং পর্দা দেওয়া, পর্দা গ্রিল সহ ওই পাশে বাচ্চারা দর্শ নেয়। শুধু এতটুকু, শুধু পুরুষ হিসাবে আমি, বাকি ভিতরে যারা আছেন তারা সকলেই মহিলা টিচার। আর সার্বক্ষণিক কি প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত? যে সিসি ক্যামেরা দ্বারা পুরোটাই নিয়ন্ত্রিত। তবে মহিলা মাদ্রাসা, যেহেতু মহিলা মাদ্রাসার ভিতরের ক্লাসরুমগুলোতে কোনো সিসি ক্যামেরা নাই, শুধু বাহিরের নিরাপত্তার জন্য, যেমন অফিস রুম এবং আউট, ভবনের 4-5টা গেটের সামনে, এই জায়গাগুলোতে সিসি ক্যামেরা দেওয়া, যাতে করে কোনো অঘটনা ঘটলে যাতে করে চিহ্নিত করা যায় বা কোনো সহযোগিতা পাই আমরা। আলহামদুলিল্লাহ, সব থেকে ভালো লাগলো পরিবেশটা অনেক সুন্দর, সব দিক থেকে। রাস্তার পাশেও আছে, মানুষ যাতে সহজেই চিনতে পারে প্রতিষ্ঠান। জি সেটাই। দোয়া করি প্রতিষ্ঠানটি যেন দিন দিন তারা উন্নতির দিকে সফলতা পায়। আরেকটা কথা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে সামনে কোনো আপনার চিন্তাধারা, প্ল্যান, পরিকল্পনা আছে কিনা, যে মাদ্রাসার জামাত বিভাগ বা হেফজখানার শিক্ষা ওইভাবে কোনো বাড়তি কিছু? আসলে আমাদের বিভাগের বিষয়টা হলো, এই মুহূর্তে আমরা বিভাগ চালু করেছি কিন্ডারগার্টেন শাখা, যেখানে ছোট বাচ্চা পেলে থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করতে পারবে। আর প্লাস ওইদিকে আছে হেফজখানা, মেয়েদের হেফজখানাটা চালু আছে। আর কিতাবখানা আগামী বছর রমজান থেকে 2027 সালে রমজান থেকে আমরা কিতাব বিভাগ শুরু করব। প্রত্যেক বছর এক একটা ক্লাস, এক এক জামাত আমরা আমাদের ছাত্রীদের দ্বারাই বৃদ্ধি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন এবং আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, আগামীতে ইনশাআল্লাহ রমজানের পর কিতাবখানা চালু হবে ইনশাআল্লাহ। আর মাদ্রাসাটির লোকেশন আবারও বলেন একটু দর্শকদের। আমাদের মাদ্রাসার লোকেশনটা হলো বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানাধীন চিংড়াখালী ইউনিয়নের পাঁচানি মহিলা মাদ্রাসা নামে পরিচিত। এর পুরো নামটা হলো ফজলুল উলুম বালক বালিকা মাদ্রাসা। এই মুহূর্তে আমাদের চালু আছে মহিলা শাখা, পুরুষ শাখা আগামী বছর ইনশাআল্লাহ শুরু হবে। সকলের কাছে দোয়া চাই। আর আল্লাহ তাআলা যাতে করে আমাদের যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব যাতে পুঙ্খানুভাবে আমানতদারির সাথে আদায় করতে পারি, এই জন্য সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।